ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি জয়লাভ করায় এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা ও দেশনায়ক তারেক রহমান সহ নারায়ণগঞ্জ 5টি আসনের মধ্যে 4টিতে বিএনপির বিজয়তে নারায়ণগঞ্জ ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 14 ফেব্রুয়ারি শনিবার সকাল 11:30টায় ফতুল্লা বিসিক এলাকার 2 নং গেট মার্টিনের গলিতে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদে নারায়ণগঞ্জ ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ রাসেল মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান। আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ, তার পাশাপাশি বিভিন্ন অঙ্গ সংগঠন ও দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও জাতীয়তাবাদী দল বিএনপির নিরঙ্কুশ বিজয় অর্জনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এবং রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান সহ দেশবাসীর জন্য দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। ভবিষ্যৎ প্রধানমন্ত্রী অল্প সময়ের মধ্যে শপথের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সাহেব। এই বিজয়ের পরে নিষ্ঠভাবে প্রেস মিটিং করে বলে দিয়েছেন কোনো আনন্দ উৎসব মিছিল দিতে হবে না। আপনারা সবাই মসজিদে মাদ্রাসায় যেখানে যেখানে আমাদের মিলাদের ব্যবস্থা আছে সেখানে আপনারা প্রচার করবেন, আমাদের দেশকে খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের রাষ্ট্রপতি সমস্ত জাতির জন্য আপনারা দোয়া করবেন। উৎসব কোনোরকম আনন্দ মিছিল কোনোরকম শৃঙ্খলা আপনারা করতে পারবেন না। এর দায়িত্ব কিন্তু আজকে জাতীয়তাবাদী দলের। সুতরাং জাতীয়তাবাদী দলের সমস্ত সৈনিকের উদ্দেশ্যে বলতে চাই, এই দেশকে শান্তিতে রাখার জন্য, এই দেশের মানুষকে শান্তিতে বসবাস করার জন্য, এই দেশের মানুষ যে আস্থা এবং বিশ্বাস রেখে তাদের শেষকে ভোট দিয়েছে, সেই আস্থা এবং বিশ্বাস কিন্তু ধরে রাখতে হবে। তারা বুঝতে পেরেছেন তিনি আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান। তারেক রহমানের বার্তার সাথে ধারাবাহিকতা রেখে একটি কথা বলতে চাই। আপনারা জানেন ইন্ডিয়ান গভর্নমেন্টের সময় বিভিন্ন দেশি বিদেশি চক্রান্তে তারেক রহমানকে বারবার বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। তিনি কিন্তু একটি কথা বলেছে, ষড়যন্ত্রের হয় নিষেধ, সজাগ থাকে বাংলাদেশ। সুতরাং সকলকে সজাগ থেকে আগামী বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধ করার জন্য একযোগে কাজ করে যেতে হবে। একাত্তরের স্বৈরাচাররা আবারও কিন্তু মাথায় জ্বালানি হচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হামলা মামলা দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরিত করে হয়তোবা বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করবে। আমরা তা হতে দেব না। আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র রুখে দেব ইনশাআল্লাহ। রিপোর্ট জিহাদ হোসেন, NAN TV, নারায়ণগঞ্জ।